হে রাম রাম বন্ধুরা, তো সকালে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আজকের ভিডিওটা শুরু করছি বাড়ি থেকে। তার কারণ হচ্ছে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। মা গেছে হচ্ছে আজকে পাঁচলা মিটিংয়ে, তো আর কিছু কিছু রান্না করে দিয়ে গেছে। আজকে এখন আমি বাড়িতে করবো সেটা হচ্ছে মাটন। তো সেই মাটনটা করবো, এখন পুরো রেডি করে নিয়েছি সমস্ত জিনিস। আর তো চলো গিয়ে করবো, পুরোটা তোমাদের দেখাবো। আর ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। দারুণ একটা ব্লগ হবে, অল ডে ব্লগ হবে, সেগুলো দেখতে থাকো। আর ভিডিওটা স্টার্ট করে রান্না করতে যাচ্ছি, সেটা তোমাদের দেখাবো। তো অল দ্য বেস্ট, দেখতে থাকো। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখন আপাতত সমস্ত জিনিসগুলো গুছিয়ে নেবো, একেবারে মাটনটা বসাবো, সেগুলো সেখান থেকে স্টার্ট করছি ভিডিওটা। রান্না পুরোপুরি অনেক কিছুই হয়ে গেছে, শুধু মাটনটা আমার দায়িত্ব করবো। ওর কালকে মাধ্যমিক পরীক্ষা, সেই জন্য হেল্প করতে চলে এসছে অনেক, ঠিক আছে, পড়তে পড়তে হেল্প করতে আসছে। কাল থেকে মাধ্যমিক, তো চলো। আমরা মাধ্যমিক দিয়েছি এক সময়, আর কাজও করেছি, খেলাধুলা করেছি। কালকে মাধ্যমিক আছে, তো সবাইকে অনেক অনেক অল দ্য বেস্ট জানাই, শুভেচ্ছা জানাই। সো চলো ভালো করে মাধ্যমিক দিও। আর আমি এখন আমার রান্নাটা করি ভালো করে, তারপর ভিডিও কথা হবে। সব রেডি করে নিচ্ছি। তো অলরেডি সমস্ত জিনিস রেডি করে নিয়েছি, আর রেডি করার পর এখন হচ্ছে মাংসটা বসিয়ে দিচ্ছি। আর অলরেডি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে রান্নাটা করা যাক দারুণ হবে। আর আমি তো একদম রেডি হয়ে গেছি, কারণ প্রচুর তেলটা ছেটকায়, ঠিক আছে, তার জন্য। তো চলো আজকে মাটনটা একদম দুর্দান্ত হবে, ঠিক আছে। তো করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ওকে। আর ব্লগটা দেখতে থাকো। আজকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অল দ্য বেস্ট, দেখতে থাকো ভিডিওটা। মাটনটাকে ধুয়ে নেওয়ার পরে প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি কড়াতে। আর এই দিকে দেখতে পাচ্ছ ধনেপাতাও রাখা আছে। আজকে তো মানে দারুণ একটা জোরদার এক্সপিরিয়েন্স করছি নিজে, কারণ অনেক দিন পর করছি, আগেও করেছি। আর জানলা দিয়ে ভিউটা বেশ আজকে সুন্দর লাগছে। ওয়াও! তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এদিকে যেসব জিনিসগুলো আছে দেখে নাও, এগুলো রেডি করে নিয়েছি। আদা রসুনটা হচ্ছে ভাই পেস্ট করে দিয়েছে। আর ঝালটা একটু কমই দেবো, খুব বেশি ঝাল হবে না। আর ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করেছি যে আজকে হচ্ছে দারুণ হবে, আর ও বলেছে না মোটামুটি হবে, ভালো হবে না। দেন চ্যালেঞ্জ করেছি, করতেই হবে আজকে। আর এই যে এখন ভালো করে কষে নিচ্ছি, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ লাগছে। আর ওদিকে এলাচ, দালচিনি, লবঙ্গ এগুলো সাইডে রেখেছি আমি এখন। আর একটা কথা হচ্ছে, অফিসের ভিডিওটা যারা দেখেছো, মানে আগে যে মাংস কষা হচ্ছিল ওটা কিন্তু ঝাল হয়নি। আর তারপরের দিন যেটা আমার বার্থডের জন্য হয়েছিল, সেটা কিন্তু ঝাল হয়ে গিয়েছিল, মানে এতটাই ঝাল হয়েছে কেউ ভালো করে খেতে পারেনি। দেন আজকে সেইটা বুঝে আমাকে দিতে হবে। তো তোমরা হয়তো অনেকেই জানো যে মাটন করার সময় প্রেসারে দিলে সেটা খুব ভালো হয়। তো আমিও সেই পদ্ধতিতেই করবো, মাও সেটাই করে। এখন আগে মাটনটা ভালো করে কষে নিচ্ছি, কষে নেওয়ার পরে হচ্ছে প্রেসারে তুলে দেবো, ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর সুন্দর একটা ফ্লেভার থাকবে প্রেসারে করলে। তোমরা টেস্ট যারা যারা করেছো তারা তো অবশ্যই জানবে। তো চলো কষে নিয়ে এটাকে প্রেসারে দিয়ে দিই। আর ভাই চান করতে চলে গেছে, বাবা দোকান থেকে আসছে, ঠাকুমার রান্না হয়ে গেছে। ঠাকুমা মা তো আসবে সেই সন্ধ্যেবেলা। তো আমার যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারলাম না, কারণ সকাল 11টা থেকে মিটিং। আর 11টা সবাই চলে গেলে তো বাড়িতে রান্না বান্না হবে না, তাই জন্য আজকে আমি আছি। ওখানে মিটিং করে মা আসছে, আর আমরা এখানে রান্না বান্না করে মায়ের রেখে দেবো। আর এদিকে হচ্ছে দুপুরের লাঞ্চটা পুরো জোরদার হবে। আর বিকেল একটা জায়গায় যাবো আশা করছি, যদি যাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো অবশ্যই। তোমরা যারা জানো না দেখবে, ভিডিওটা ভালো লাগবে। আর এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। লাভ ইউ অল, এটা আর ভিডিওটা দেখো। চলো মাংসটা আমার রেডি করতে হবে, হ্যাঁ, বেশি বগলে হবে না। তারপরে হচ্ছে ভালো করে কষে নেওয়ার পর এটাকে প্রেসারে তুলে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ কালারটা, তোমরা এইখান থেকে দেখো, তোমরা কালারটা কি সুন্দর এসেছে, একদম লাল টকটক করছে। সো বন্ধুরা, মাটনটা বসিয়ে দিয়েছি, আর কষার পরে হচ্ছে প্রেসারে করে দিয়েছি। এখন হচ্ছে সিটি দিয়ে সেদ্ধ হওয়ার অপেক্ষা। তো কেমন হয়েছে ওটা তো খাওয়ার পরেই বলতে পারবো। আজকে যেহেতু একটু স্পেশালভাবেই করেছি, অন্যদিন মা করে, আজকে আমিই করলাম। তো চলো, অনেক রান্নাই হয়ে গেছে, সেগুলো খেতে বসে তোমাদের দেখাবো কিছু কিছু যেগুলো হয়েছে। তো চলো, আজকে তো রোববার, সবার বাড়িতে কিছু না কিছু স্পেশাল জিনিস হচ্ছে। আর রোববার ছাড়াও এখন সকলের বাড়িতে মাঝখানে অনেক কিছু রান্না হয়। তো যেহেতু রেগুলার বাড়ি থেকে বেরিয়ে যাই, অফিসে থাকে, সেই জন্য সেইভাবে বাড়িতে সেইভাবে খাওয়া হয় না। আর আমার লাঞ্চে দুপুরবেলা ভাত তো খাওয়াই হয় না, কারণ আমি টিফিন নিয়ে যাই, রাত্রে এসে ভাত খাই। আজকে যেহেতু রোববার আছে, তো রোববারে নিজে একটু রান্না করলাম, আর তো সকলে একসাথে মিলে বসে খাবো, দারুণ মজা হবে। আর যদি বিকালে ওখানে যাই আমি, অবশ্যই ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। আর যদি সরস্বতী পুজোর ব্লগ এসছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি কোনো প্রবলেম থাকে তাও আমাকে জানিও, ওটা আমি রেকটিফাই করার চেষ্টা করবো। অল দ্য বেস্ট, দেখতে থাকো ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সমস্ত হয়ে গেছে, তো চলো ওখানে মাটনটা কষার পর আমি প্রেসারে করে দিয়েছি। খাওয়ার পর বললো কেমন হয়েছে, ব্লগ একটা আসছে, সেটা দেখতে থাকো। বিকালে একটা জায়গায় ঘুরতে যাবো, যদি যাই অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো অল দ্য বেস্ট। আর কালকে মাধ্যমিক পরীক্ষা, আমার ভাইয়ের মাধ্যমিক পরীক্ষা আছে, যারা যারা মাধ্যমিক দেবে তাদেরকে অনেক শুভেচ্ছা মাধ্যমিকের জন্য। ভালো করে পরীক্ষা দাও, অল দ্য বেস্ট। তোমাদেরকে একটু এই আওয়াজটা শোনাই, এই যে মাটনটা কষা হচ্ছে, আর তার মধ্যে এখানে এই সিটির আওয়াজ, ঠিক আছে। আর একটা স্মেলও, খুব সুন্দর একটা স্মেলও উঠেছে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে মিনিমাম 10টা মতো সিটি পড়বে আশা করছি, যেটা মা বললো আমাকে। তো চলো সিটি পড়ার অপেক্ষায় থাকি, তারপর হলে খাওয়া হবে। অল দ্য বেস্ট।
এটাই তো তোমাদেরকে দেখানোর ছিল না, কারণ সিডিটার আওয়াজটাই তো মানে আরও মনের মধ্যে খিদেটা জাগিয়ে দেয়, তাই তো। আর তারপরে এতটা পরিমাণে খিদে পেয়েছিল না, তারপর চলো স্নান টান করে তো চলে এসেছি। এখন হচ্ছে খাবার বাড়ছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা পুরো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর কালারটা তো পুরো জোরদার দারুণ হয়েছে। দেন স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে একটু রেস্ট নিয়ে নিই, তারপর বিকালে বেরোবো। আর বিকালের ওয়েদারটা দেখে নাও তোমরা, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হলো, আর বিকালের ওয়েদারটা তোমরা দেখো, জাস্ট দারুণ লাগছে। ওখানে আছে আমাদের পাখি, তো ওটাকে ও এখন মোটামুটি কথা বলতে পারে মোটামুটি। দেন চলো, এটা হচ্ছে বিকালের ওয়েদার, এখন ঠিক বাজে 5টা। আর ওয়েদারটা ঠিকঠাক ছিল, কলে জল পড়ছিল, সেই জন্য ভাবলাম আজকে আমার পুরোটাকে একটু ধুয়ে ওয়াশ করা যাক। তাই জন্য চলো আগে পুরোটাকে ওয়াশ করে নিই, তারপর দেখি কোথায় যাওয়া যায়। আর বিকালে একদম ওয়েদারটা বেশ সুন্দর দেখে মনে হচ্ছিলো কোথাও ঘুরে আসি। দেন একজনকে ফোন করলাম, সে বললো আর এখনও পর্যন্ত বাড়ি আসিনি। তো কী আর করবো, বাইকটাকে ফার্স্ট ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ রেগুলার নিয়ে বেরোনো হয়, সেইভাবে ধোয়া হয় না। আর প্রচণ্ড নোংরা হয়ে গেছে, তাই জন্য আজকে প্রোকে একদম পুরো স্নান করিয়ে সুন্দরভাবে একদম ক্লিন করে নিলাম প্রোকে। কালকে থেকে আবার ছুটতে হবে। 2 সপ্তাহ আগে ফুল সার্ভিস করিয়েছিলাম শোরুম থেকে, আরেকবার করাতে হবে, 2000 কিলোমিটার ওপরে চলে গেছে, মোবিল চেঞ্জও করাতে হবে। তো এই ভিডিওটা এখানেই স্টপ করলাম, সারাদিনের ব্লগটা দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, পেজটা ফলো করে দিও।